একটাই কথা আছে বাংলাতে, মুকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। সুখের দিনে বন্ধু তুমি, দুঃখের দিনে ছায়া, হৃদয় মাঝে লুকিয়ে থাকে তোমার মধুমায়া। হাজার কথার ভিড়েও তুমি সবচেয়ে আপনজন। বন্ধু তোমায় ভালোবেসে ভরলো আমার মন। বন্ধু মানে বিনা স্বার্থে জড়িয়ে থাকা অকৃত্রিম ভালোবাসা। সারা বাংলাদেশের বন্ধুদের নিয়ে কেটে গেল এমনই একটি দিন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 15 মে 2026 শুক্রবার এসএসসি 1987 ব্যাচের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও বন্ধুদের মিলন মেলার আয়োজন করা হয়। বিগত সময়ে আমাদের অনেক কাছের বন্ধু, আমাদের আত্মার সম্পর্ক যাদের সাথে, আমাদের সেই বন্ধুদের অনেককেই আমরা হারিয়েছি। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি 1987 ব্যাচের বন্ধুরা এখানে আসতে শুরু করেন। আল্লাহ, আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে যে উদ্দেশ্যে, যারা আয়োজন করেছে আল্লাহ তাদের মনের মাকসুদ এবং তাদের পরিবারকে তুমি হেফাজত, বরকত এবং সেফা দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে অনেক বন্ধু যারা অসুস্থ, তাদেরকে সেফা দান করো আল্লাহ। এই উপলক্ষে আমাদের সারা বাংলাদেশ থেকে যে উৎসাহ উদ্দীপনায় বন্ধুরা উপস্থিত হয়েছে, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এসএসসি 87 ব্যাচের বন্ধুদের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন 87 ব্যাচের বন্ধু ও সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। কি বলবো, আজকে আমি উদ্বেলিত, কারণ বন্ধুত্বের উচ্ছ্বাস এটা কোনো কালে কোনো দিনও মানে কোনো অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে এটা হয় না। আসলে 87 ব্যাচ যারা আমরা জীবনের একটা পরন্ত বেলায় বলতে গেলে একরকম ভাটির টান আমাদের এই বন্ধুরাই বাংলাদেশ এখন পরিচালনা করছে। যে যেখানে আছে, পেশাগত জীবনে, রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, সবাই আমরা এখন অভিভাবক হয়েছি, আমরা বাবা হয়েছি, কেউ শ্বশুর হয়েছি, হ্যাঁ, কেউ নাতি পুতিরও হয়েছে আমাদের। সুতরাং বলতে গেলে আমরাই বাংলাদেশের এখন সিটিজেন, সিনিয়র সিটিজেন। কিন্তু আজকের দিনে আমাদের কোনো সিনিয়র জুনিয়র নাই, আমরা সকলে একসাথে দিনটি উপভোগ করছি। এত বন্ধুদের প্রাণের মেলা, উচ্ছ্বাস, এটা সত্যি অভাবনীয় ব্যাপার। এবং আমি আমার বন্ধুদেরকে পেয়ে এখানে আমি খুব আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা প্রায়ই চেষ্টা করবো এরকমভাবে মিলিত হবার জন্য। সব কিছুর বাইরে আমাদের নিজেদের যে একটা সময়, একটা জীবন, এটা থাকবার প্রয়োজন আছে আমি বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আমাদেরও উচিত সকলে মিলে আমাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব যেন চিরদিন বজায় থাকে। আমরা যেন সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকতে পারি এবং এর মধ্যে দিয়ে যেন আমাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়, এটাই আমার প্রত্যাশা। আরও উপস্থিত ছিলেন 87 ব্যাচের বন্ধু ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান সহ বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত বন্ধুরা, যাদের মাঝে ছিল না কোনো ভেদাভেদ, ছিল বন্ধুত্বের অধিকার আদায় ও প্রয়োগের এক মহা উৎসব। সংসদ সদস্যদের সংবর্ধনা ও বন্ধুদের মিলন মেলায় আগত বন্ধুরা পুরো দিনটি ভিন্ন রকম শৈশবের আবেশে কবিতা, গান, নাচ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপন করেন। তবে এই আয়োজনের গুরুত্ব ভিন্নভাবে আবেগের মধ্য দিয়ে ফুটে ওঠে বন্ধুদের বক্তব্যে। আমাদের পরিচয়, আমরা 87 ব্যাচ। আমি আজকে আপনারা যারা বা তোমরা যারা যে সম্বর্ধনার আয়োজন করেছো, যাদেরকে সফলতা ভেবে যাদেরকে তোমরা আজকে সম্বর্ধিত করছো, আমি মনে করি তারা সফল নয়, তারা বড় নয়, বড় হচ্ছে তোমরা যারা সম্মান করতে জানো। মানুষ হিসাবে গড়ে ওঠাই আমাদের সকলের সফলতা। আমরা সমাজে
মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই এবং আমরা একই জন আর অন্যজনের পাশে থেকে মানবতার কল্যাণ করতে পারি, জাতির কল্যাণ করতে পারি, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে আমরা সুসংহত করতে পারি এবং ছাত্ররা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন আমাদের দেখেছে, আমরা যেন সেই নতুন বাংলাদেশ এই দেশে প্রতিষ্ঠা করতে পারি। ফরিদপুর 4 গণমানুষের নেতা জননেতা জনাব শহীদুল ইসলাম বাবুল। বন্ধুত্বের কোনো ধর্ম নাই, বন্ধুত্বের কোনো বর্ণ হয় না, বন্ধুত্বের কোনো দেশ নাই, কাল নাই, বন্ধুত্বের কোনো বর্ণ রং কোনো কিছুই হয় না। বন্ধুত্ব অমলিন। সূর্যের ঝকঝকে আলোতে একা হাঁটার চাইতে অন্ধকারে একজন বন্ধুর হাত ধরে হাঁটা অনেক বেশি উত্তম এবং নিরাপদ। রইল স্টেজটা খালি করার জন্য। বন্ধু আমাদের অনেক কবি সাহিত্যিক, ধন্যবাদ। বন্ধু দাও গল্পে গল্পে সময় পার, বান্ধবীটা যদি পাশে থাকে আর কফির মগে চুমুক দিয়ে অট্ট হাসি, বান্ধবীকে বলো তোরে তেমনি। কল্পনা বয়সের শকিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি কোন জেলায় বাড়ি। আটটার সময় আমরা টিকিট কাটি, 9টার সময় ধরি ভাওয়ালের গাড়ি, 10টার সময় বারে পৌঁছাই গো সেই জেলায় বাড়ি। অল্প না বয়সের সখিনা সেরি, আমার মনটা কেন করলে চুরি, সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি। সত্যি কইরা বল না সেরাড়ি, নোয়াখালী বাড়ি। এখানে যারা উপস্থিত হয়েছে সবাই প্রাণের বন্ধনে আবদ্ধ। আজকে সবাই কর্মজীবনে অধিষ্ঠিত। আমরা আমাদের অনেক বন্ধুদের হারিয়েছি। আজকে যারা সরকারে, আজকে যারা দলে, আজকে যারা পার্লামেন্টে দায়িত্ব পালন করছে তাদেরকে অভিনন্দন জানাবো যে আমাদের অবহেলিত, নিগৃহীত, নিপীড়িত মানুষের কল্যাণে তারা যেন কাজ করতে পারে। এই হোক আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকো, সুন্দর থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। বন্ধুদের সঙ্গে সারা বাংলাদেশের 87 বন্ধুরা এসেছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং এর চাইতে আর ভালো কিছু হয় না। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে বন্ধু ছাড়া কোনো উপায় নাই। ধন্যবাদ। বন্ধু মানে সকল ভালোবাসা, সকল মন থেকে, হৃদয় থেকে শেয়ার করার মতো একজন ব্যক্তি, তার নাম হলো বন্ধু। যাকে স্ত্রী মানে স্বামী স্ত্রী যেটা না করতে পারে, বলতে না পারে, বাবা মার কাছে যেটা না বলতে পারে, কিন্তু একজন বন্ধুর কাছে সেই মনের কষ্ট সুখটা শেয়ার করতে পারে। এর বাইরে সবচেয়ে বড় জীবন হচ্ছে বন্ধু জীবন। আজকে আমাদের বন্ধুদের মিলন মেলা ছিল, 1987 বন্ধুদের মিলন মেলা। SSC 87 এটা একটা আবেগের জায়গা আমাদের, সেই আবেগের স্থান থেকে আজকের এই মিলন মেলা। দিনটি ছিল SSC 1987 ব্যাচের বন্ধুদের জন্য আবেগঘন ও ভালোবাসায় পরিপূর্ণ একটি অম্লান দিন।
শামীম আল জাবের, ফ্যামিলি টিভি।